জাংকুক সিগারেট টানতে টানতে তের পাশে এসে দাঁড়ালো এবং হঠাৎ করেই তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। তে তো হতবাক হয়ে গেছে। জাংকুক এমন কিছু করবে সে কখনো ভাবেনি। কি হয়েছে? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছো? সিগারেট খাবে নাকি? আপনি কি বলছেন এসব? হ্যাঁ, আমি কেন সিগারেট খেতে যাব? মাথা ঠিক আছে আপনার? তাই তাহলে কি খাও? ড্রিঙ্কস? ছি, আপনি কি বলছেন? মাথার তার তোর মনে হয় ছিঁড়ে গেছে। আমি এসব ছাইপাশ কিছুই খাই না। ও তাই নাকি? আমি বলছি দেখে এসব ছাইপাশ হয়ে গেছে, তাই না? আর যদি বগুম কিছু তোমাকে অফার করে তাহলে কি সেটা মধু হয়ে যায়? একদম বাজে কথা বলবেন না আপনি। বগুম আমার ফ্রেন্ড হয় আর ও আমাকে পেপসি দিয়েছিল, অন্য কিছু না। তাই ও তোমার ফ্রেন্ড হয়? তা আমি তোমার কি হই জানো? দেখুন, এসব ফালতু কথা একদম বলবেন না। আমার কাজ আছে, আমাকে যেতে দিন। চলে যাবে এত তাড়াতাড়ি? আমার তো কথাই শেষ হয়নি। জাংকুক দেখে একদম যেতে দিচ্ছে না। তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, যার স্মেলটা তীর একদম সহ্য করতে পারছিল না। কিন্তু কিছু করার নেই। এই সাইকো লোকটা যতক্ষণ না পর্যন্ত তাকে যেতে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। ভার্সিটির সে প্রথম দিন থেকে জাংকুক তীর পেছনে পড়ে আছে। সিনিয়র হয় বলে কিছু বলাও যায় না। কখন কি করে বসবে তে ঠিক করে নিয়েছে। এবার থেকে সে জাংকুককে এড়িয়ে চলবে, কিন্তু সে পারছে না। যতবারই সে তাকে ইগনোর করতে যায় জাংকুক সামনে চলে আসে। প্লিজ এখন আমাকে যেতে দিন, দেরি হয়ে যাচ্ছে। মা চিন্তা করবে আর আমার অনেক কাজ পড়ে আছে। ও তাই তো, আচ্ছা যাও। তবে আমি ফোন দিলে তুমি অবশ্যই ধরবে, না হলে আমি কি করতে পারি সেটা তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ধরবো। আপনার ফোন আবার মিস করা যায় নাকি? আমি ধরতে না পারলেও আমার 14 গোষ্ঠী দিয়ে ধরাবো। তে জাংকুককে সরিয়ে দিয়ে ওখান থেকে দৌড়ে চলে আসে এবং বাসার উদ্দেশ্যে রওনা হয়। পুরো মেজাজটাই খারাপ করে দিয়েছে আমার। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বললে ওর কাছ থেকে পারমিশন নিয়ে কথা বলতে হবে। ও তো কত মেয়ের সাথে কথা বলে, আমি কি কিছু বলতে চাই তাহলে ও কেন আমার পেছনে পড়ে আছে? শালা, তোর জন্য মনে হয় আমার পড়াশোনা ছেড়ে দিতে হবে। তে বিড়বিড় করতে করতে বাসায় এসে পৌঁছেছে। এসে দেখে তার বড় আপু তার মার সাথে বসে গল্প করছে এবং তার কাজিনরাও এসেছে। আরে তে, তোর আসতে এত লেট হলো কেন? আমরা সবাই তোর জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। দেখ, লিসা আর রোজ এসেছে। আমরা প্ল্যান করেছি সবাই মিলে বান্দরবন ঘুরতে যাব। তা তুই কি বলিস? কি বলছো কি আপু? সত্যি আমরা সবাই মিলে বান্দরবন ঘুরতে যাব? হ্যাঁ বোন আমার, আমরা সবাই মিলে ঘুরতে যাব। কিছুদিন পর তো আমার বিয়ে, তারপর আর সময় হবে না, তাই ভাবছি বিয়ের আগে আগে একটু এনজয় করে নিব। তা তুই যাবি তো? তুই ফ্রি আছিস? আরে আপু, এটা আবার জিজ্ঞাসা করার বিষয় নাকি? আমি ফ্রি না থাকলেও তো ফ্রি হয়ে যাব। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তাহলে চল আমরা সবাই গিয়ে প্ল্যানিংটা করে ফেলি। তে তো প্রচুর হ্যাপি হয়ে গেছে। সে তার বোনদের সাথে প্ল্যানিং নিয়ে ব্যস্ত। জাংকুকের কথা একদমই তার মাথা থেকে বের হয়ে গেছে। জাংকুক যে সে কখন থেকে তাকে ফোন দিয়ে যাচ্ছে তার সেদিকে কোনো খেয়ালই নেই। আর এদিকে জাংকুকের মেজাজ তো পুরোই খারাপ হয়ে গেছে। তে কি তাকে অ্যাভয়েড করছে? সে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছে কিন্তু তার একটা ফোনও তে রিসিভ করছে না। তার মেজাজটাই খারাপ হয়ে গেছে। এখন তো তেকে এর শাস্তি পেতেই হবে। কিন্তু জাংকুক ভাবছে শাস্তিটা এখন না দিয়ে বরং 1 সপ্তাহ পর দেওয়া যাবে, কারণ এই সপ্তাহে জাংকুক বান্দরবন যাচ্ছে তার দাদুর বাড়িতে। পরের দিন তে তার বোনদেরকে নিয়ে ট্রেনে উঠে পড়েছে। তারা বান্দরবন যাচ্ছে। সেম একই ট্রেনে জাংকুকও বান্দরবন যাচ্ছিল। কেউ কারোর কথা জানে না। ট্রেন তো তার আপন গতিতে চলতে শুরু করেছে। তাদের সিট পাশাপাশি ছিল। কিছুক্ষণ পর জাংকুকের চোখ পড়ল তের দিকে। দেখে সে ট্রেনে বসে আছে। আর ওই সময় তেও জাংকুককে খেয়াল করেছে। দুজন দুজনকে দেখে অনেক অবাক হয়ে গেছে। তে, তুমি এখানে? কোথায় যাচ্ছ ট্রেনে করে? ইস, এই শয়তানটার সাথে এখানেও আমার দেখা হতে হলো। আমি কি কোথাও গিয়ে শান্তি পাবো না? হ্যাঁ, আমি আমার আপুদের সাথে ঘুরতে যাচ্ছি। কিন্তু আপনি এখানে কেন? ও তাই, তোমার আপুদের সাথে বেড়াতে যাচ্ছ? তাই এতটা খুশি হয়েছো যে আমার ফোনটা ধরতেই তুমি ভুলে গেছো?
ইয়ে মানে আসলে আসলে ইয়ে মানে কি? কালকে আমি তোমাকে কি বলেছিলাম তোমার মনে নেই? এখন চুপ করে আছো কেন? কথা বলো। কি বলবো আমি? তিয়ার জাঙ্কুকের কথা শুনে জিমিনা ওখানে চলে আসে। আরে জাঙ্কুক, তুমি এখানে কোথায় যাচ্ছ? এই তো ভাবি, দাদুর বাড়ি যাচ্ছি। আর তুমি? ও, আমিও বান্দরবন যাচ্ছি বেড়াতে। ও তাই বলো, সুগা ভাইয়াও তো আসবে। হ্যাঁ, এই জন্য তো যাচ্ছি, সাথে বোনেরাও যাবে। সিঙ্গেল লাইফটা শেষবারের মতো একটু এনজয় করে নিই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। সুগা ভাইয়া আসলেই তোমাদের বিয়ের ডেটটা ফিক্সড করা হবে। ওদের কথা শুনে তোর মাথায় তো আকাশটা ভেঙে পড়েছে। তার মানে কি তার বড় আপুর বিয়ে এই হারামিটার বড় ভাইয়ের সাথে হবে? তে তো মনে মনে চিৎকার করছে। না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। শেষমেশ কিনা এই হনুমানটার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে? না, এটা মানা যায় না, কোনো মতেই মানা যায় না। তে মনে মনে বকবক করছে, কিন্তু তার কথা আর কে শুনছে? সুগা আর জিমিনার বিয়ের জন্যই মূলত বান্দরবনে যাওয়া হচ্ছে, আর সাথে সাথে ঘোরাটাও হয়ে যাবে। কথায় কথায় জাঙ্কুক তের দিকে তাকিয়ে ডেভিল মার্কা হাসি দিচ্ছিল। তাতে বোঝা যাচ্ছে আমার হাত থেকে পালানো এত সহজ না। আমার কাছ থেকে পালাতে চাচ্ছিলে, দেখো ভাগ্য ঠিকই তোমাকে আমার কাছে নিয়ে এসেছে। দেখো দেখো, এই শয়তানটা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। আমার কপালটাই খারাপ, বারবার এই বেদবটার সাথে কোনো না কোনোভাবে দেখা হয়ে যাচ্ছে। যে যার সিটে বসে পড়েছে। এইদিকে জাঙ্কুক একটু পর পর দেখে টেক্সট করছিল। কি বেয়ান সাহেবা, আপনার বিয়ানকে কি মনে ধরেছে? মনে ধরেছে না ছাই, তোর এই বেয়ান সাহেবা শুনতে শুনতে আমার কান জ্বালা পড়া হয়ে গেছে। ইচ্ছে তো করছে ধাক্কা মেরে ট্রেন থেকে বের করে দিতে, কিন্তু এই ট্রেনটা তো আমার না, নাহলে সে কখন বের করে দিতাম। তে তার ফোনটা সাইলেন্ট করে ব্যাগে রেখে দিয়েছে। কিছুক্ষণ পর ট্রেনটা এসে একটা স্টেশনে থামে। এই যে আমার মিষ্টি মিষ্টি বিয়ান সাহেবারা, আপনারা কি ঝালমুড়ি খাবেন? আপনি যেহেতু এত করে বলছেন বিয়ান, তাহলে খাওয়াই যায়, তাই না? খেতে তো কোনো মানা নেই। লিসা, তোর ঝালমুড়ি খেতে ইচ্ছে করলে নিজে গিয়ে কিনে খা। তুই ওনাকে কেন বলছিস? তুই রেগে যাচ্ছিস কেন? আমি কি ওনার কাছ থেকে ঝালমুড়ি খেতে চেয়েছি নাকি? উনি তো অফার করেছে, আর এমন সুযোগ কি হাতছাড়া করা যায় নাকি? জাঙ্কুক সবাইকে ঝালমুড়ি কিনে খাইয়েছে। বেশ কিছুক্ষণ পর তারা বান্দরবন এসে পৌঁছে গেছে। তারা নিজেদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে। তারা সবাই অনেক টায়ার্ড ছিল। তেতু এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল। রাতের 10টা বাজে তার ঘুম ভাঙে। সবাই ঘুমাচ্ছিল, তার ভালো লাগছিল না। এর মাঝে জাঙ্কুক তাকে মেসেজ দিয়েছে। কি ব্যাপার বিয়ান সাহেবা, কি করছেন আপনি? আমি কি করছি না করছি সেটার কৈফিয়ত আমি আপনাকে দিব না, ঠিক আছে? আমাকে না হয় দিতে হবে না। বাই দ্য ওয়ে, আপনার জন্য একটা গুড নিউজ আছে। কালকে আমি আপনাদের বাড়িতে আসছি। তে বেশ কিছুক্ষণ পর রিপ্লাই দিয়েছে, ভালো তো, আসেন। শুধু ভালো এতটুকুই? আমি তো ভেবেছিলাম আপনি মনে হয় আমার জন্য প্যারাগ্রাফ লিখছেন। আচ্ছা, আপনার সাথে আমি পরে কথা বলবো, আমি এখন ব্যস্ত। ওয়েট, ব্যস্ত মানে? আপনি কি নিয়ে এত ব্যস্ত যে আমার সাথে কথা বলা যাবে না? ব্যস্ত? মানুষ কি ব্যস্ত থাকতে পারে না? আর এখন রাত্রির কয়টা বাজে? এখন সবাই ঘুমাবে, তাই আমিও ঘুমাবো। আপনি তো কেবল মাত্রই ঘুম থেকে উঠেছেন, তা আবার ঘুমাবেন? মানে আপনি কি করে জানলেন যে আমি ঘুম থেকে উঠেছি? এগুলো জানা কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন টায়ার্ড তাহলে ঘুমিয়ে পড়ুন, কালকে না হয় সরাসরি আপনার সাথে দেখা হবে। জাঙ্কুক ফোনটা রেখে দিয়েছে, তারপর যে যার মতো করে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা তে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার নিজের রুমে চলে যায়। এর মাঝে জাঙ্কুক তাদের বাড়িতে চলে এসেছে। আরে দেবরজি, এত সকালে তুমি? এসো, নাস্তা করবে এসো। না ভাবি, নাস্তা আমি করে এসেছি, আর তোমাদের সাথে দেখা করতে এসেছি। বাই দ্য ওয়ে, তোমরা তো সবাই এখানে আছো। তোমার ছোট বোনটা কোথায়? ও হচ্ছে রুমে, তার ফিয়ান্সের সাথে কথা বলছে। ফিয়ান্সের কথা শুনে জাঙ্কুকের মাথায় তো আকাশ ভেঙে পড়েছে। মানে ভাবি, তুমি একটু ক্লিয়ার করে বলবে, ওনার কি বিয়ে ঠিক হয়ে আছে? হ্যাঁ, তে যখন ইন্টারে পড়তো তখনই তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ছেলে দেশের বাইরে আছে, যেদিন চলে আসবে ওই দিনই তাদের বিয়ে হয়ে যাবে। জিমিনার কথা শুনে তার খুবই কষ্ট হচ্ছে, বুকের ভেতরে চিনচিন করে ব্যথা করছে।
কেন করছে জাঙ্কুক বুঝতে পারছে না। তার তো খুশি হওয়ার কথা, তাই না? তারপরেও সে এক ফোঁটাও খুশি কেন হতে পারছে না? ভিতরে তার অস্বস্তিতা কাজ করছে। কিন্তু কেন? জাঙ্কুক আর ওখানে এক মুহূর্ত থাকেনি। বাইরে বের হয়ে এসে সে তেকে ফোন দিয়েছে। তে মাত্রই তার ফিয়ান্সের সাথে কথা বলে ফোনটা রেখেছে। এর মাঝে জাঙ্কুক তাকে ফোন করে। এই যে বিয়ান সাহেবা, কি করছেন কি আপনি? কিছু না, কি আর করব। তোমাকে একটা প্রশ্ন করার ছিল, তোমার কি বিয়ে ঠিক হয়ে আছে? হ্যাঁ। আপনি কি করে জানলেন? ও দেন কংগ্রাচুলেশনস। জাঙ্কুক ফোনটা রেখে দিয়েছে। সে তেকে কংগ্রাচুলেশন জানালেও সে কিছুতে এটা মেনে নিতে পারছে না। এক সাইডে এসে সে স্মোক করতে থাকে। এর মাঝে তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড মিনিও ফোন করে। কি রে শালা, তুই কি আমাকে ভুলে গেছিস নাকি? আমি ফোন না দিলে তোর তো আমাকে ফোন দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না দেখছি। তুই আমাকে শালা বলছিস কেন? তুই হচ্ছিস আমার শালা। আমি তোর বোনকে বিয়ে করব, আর আমার তো কোনো বোন নেই। সেই হিসাবে তুই আমাকে শালা ডাকতে পারবি না। হ্যাঁ, সেটাও ঠিক বলেছিস। কি আর করা, আমার কপালটাই খারাপ। যাই হোক, শুনেছি সুগা ভাইয়ার বিয়ের ডেট ফিক্সড হচ্ছে। তাহলে তোরা নিশ্চয়ই সবাই অনেক এনজয় করছিস, তাই না? হ্যাঁ, এনজয় তো অনেক করছি, শুধু তুইই নেই। তুই থাকলে আরো ভালো হতো। হ্যাঁ রে, সেটাই চিন্তা করছি। আমি যদি আসতে পারতাম। ইস, অনেক দিন হয়ে গেল তোদের সাথে দেখা হয় না। থাক, মন খারাপ করিস না। আর তো মাত্র কয়টা মাস, তারপর তো দেশে ফিরে আসবি। হ্যাঁ, সেটা ঠিক বলেছিস, সেটার আশায় বসে আছি। আর শোন, এবার দেশে আসার পর ভাবির সাথে যদি দেখা না করেছিস তাহলে কিন্তু তোর খবর আছে। সেই কবে এঙ্গেজমেন্ট করেছিস, এখনো পর্যন্ত ভাবির চেহারাটাও দেখাসনি। আচ্ছা ঠিক আছে, এত ওয়ার্নিং দিতে হবে না। আগে তো দেশে আসি, তারপর তোকে আমি দেখাবো। দুই বন্ধু মিলে কিছুক্ষণ বকবক করেছে। জাঙ্কুকদের বিয়ের কথাটা একদমই মাথা থেকে বের করে দিয়েছে। জাঙ্কুক আর মিনিও ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে একসাথে পড়াশোনা করেছে। মিংইও ইন্টার শেষ করার পর সে বিদেশে চলে গিয়েছে। তের সাথে যার এঙ্গেজমেন্ট হয়েছে সে আর কেউ না, জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড মিংইও। তাদের বিয়েটা পারিবারিকভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। এক সপ্তাহ পার হয়ে গেছে। এর মাঝে সুগা আর জিমিনার আংটি বদলও হয়ে গেছে। সবাই বিয়ে বাড়ি নিয়ে অনেক ব্যস্ত। এর মাঝে তে প্রচুর জ্বর এসেছে কালকে রাত থেকে। তে তার রুমে বিছানায় শুয়েছিল। হঠাৎ করেই জাঙ্কুক তাকে ফোন করেছে। তে, একটু বাইরে আসতে পারবে? কেন? বাইরে কেন যাব? প্রয়োজন আছে, তাই ডাকছি। আসতে পারবে প্লিজ? আমার শরীরটা ভালো না, তাই আমি আসতে পারবো না। আমি কিছু জানি না, তুমি আসবে। আমি তোমার জন্য ওয়েট করছি। 10 মিনিটের মধ্যে না আসলে আমি নিজেই তোমার কাছে চলে যাব। তে বাড়ি থেকে বের হয়ে দেখে জাঙ্কুক বাইক নিয়ে তার বাড়ির সামনে অপেক্ষা করছে। এই যে, আমাকে হুট করে কেন রেখেছেন? যা বলার তাড়াতাড়ি বলেন। তের দিকে তাকিয়ে আছে। তে বেশ বিরক্ত নিয়ে কথাগুলো বলছে। তার চেহারাটা ফ্যাকাশে হয়ে উঠেছে, ঠোঁটগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। জাঙ্কুক তার হাত দিয়ে তের কপালটা দেখতে যাবে। কি করছেনটা কি? বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, এসব করবেন না। আর আমাকে কেন ডেকেছেন সেটা বলেন। নিজের একটু যত্ন নিতে পারো না? কিভাবে জ্বর আসলো তোমার? ওষুধ খেয়েছো? আমার কাছে এইসব বলার মতো সময় নেই। আপনি কেন রেখেছেন সেটা বলেন। আমার কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আপনার এত মাথা ব্যথা করতে হবে না। আমার বাড়ির লোক আছে সেটার জন্য। হ্যাঁ, এখন তো আমার কথা শুনলে তোমার মাথায় ধরবে। নিজের একটু খেয়াল রাখতে পারো না? আপনি কি কিছু বলবেন নাকি আমি চলে যাব? আমি কি তোমাকে চলে যাওয়ার জন্য ডেকে নিয়ে এসেছি? 2 মিনিটও হয়নি তুমি এখানে এসেছো। যাই হোক, বাইকে উঠে বসো। এটা আমাদের ভার্সিটি না যে আপনি যা বলবেন আমি তাই করব। ভার্সিটির বাইরেও সিনিয়রগিরি করতে আসবেন না। এসব দেখানো আপনি বন্ধ করুন। আমি আপনার বাইকে কেন উঠতে যাব? কথা বলার জন্য ডেকেছেন, যা বলার এখানেই বলেন। তোমার সাথে আমার ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, আর সেগুলো আমি এখানে বলতে পারবো না। কাছে একটা কফি শপ আছে, ওখানে নিয়ে যাব। চলো। তে আর কিছু বলে না, কারণ সে জানে জাঙ্কুকের সাথে সে পারবে না। তারা দুজন কফি শপে চলে আসে। তে, আমার কথাগুলো শোনার পর তুমি কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না, কিন্তু আমি না বলে থাকতে পারছি না।
আমি তোমাকে প্রথম দেখেছিলাম তোমাদের নবীনবরণ অনুষ্ঠানে, সেখান থেকেই তোমাকে আমি চিনেছি। তা না হলে আজকে আমি তোমার কথা জানতেও পারতাম না। সেদিন নবীনবরণের দিন তোমার নাচ দেখে আমি পুরাই ফিদা হয়ে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে তোমাকে জ্বালাতে শুরু করলাম। কোনো এক অদ্ভুত কারণে তোমাকে জ্বালাতে আমার বেশ ভালোই লাগতো। আমি শুধু তোমাকেই জ্বালাতাম, কখনো কোনো মেয়ের সাথে কথা বলার ইন্টারেস্টই ছিল না আমার। তবে হ্যাঁ, জীবনে একটা রিলেশনশিপ করেছিলাম, তাও অনেক বছর আগে। ব্রেকআপ হওয়ার পর আমার আর কাউকে কখনো ভালো লাগেনি। তখন তোমাকেও ভালো লাগতো না, কিন্তু তোমাকে জ্বালানোর পর তোমার ভয় পাওয়ার চেহারা, তোমার চোখ মুখ কুঁচকে বিরক্ত প্রকাশ করার ঢংটা দেখে আমার বেশ ভালো লাগতো। সেই জন্যই তোমাকে আমি জ্বালাতাম। আমি 2 দিন আগে বুঝতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। তোমার বোনেরা বলার পর আমি রিয়েলাইজ করেছি। এই 2টা দিন আমি একটুও ঘুমাতে পারিনি, শুধু অস্থিরতার মাঝে ছিলাম। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর আর কন্ট্রোল করতে না পেরে আজকে বলেই দিচ্ছি, আমি জানি তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তবু কি এই বিয়েটা ভাঙা যায় না? দরকার হলে আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। বলছিলাম যে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আমাকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন? হ্যাঁ, অবশ্যই দিয়ে আসবো, কিন্তু আমাকে কি আনসার দেবে না? আপনার আনসারটা আপনি আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবেন। জাঙ্কুক ডেকে নিয়ে বাড়িতে চলে আসে। সে তার বাড়িতে ফিরে যায়, কিন্তু সারাদিন তার অস্থিরতার মাঝে কেটেছে। শুধু তে কি বলবে এটা ভেবেই। বাহির থেকে আসার পর সে একটু শান্তি পাচ্ছে না, ভয় লাগছে। তে কি তাকে অ্যাকসেপ্ট করবে নাকি তাকে ফিরিয়ে দিবে? আর এইদিকে তেরও সেম অবস্থা। জ্বরটা কমে গেলেও সে শুধু জাঙ্কুকের কথা ভেবে চিন্তিত। সে জাঙ্কুককে কি বলবে? সরাসরি না করে দিবে? হ্যাঁ, এটাই করা উচিত। এছাড়া আর কোনো অপশান নেই। সন্ধ্যার দিকে জাঙ্কুক তাদের বাড়িতে আসে। সে সবার সাথে বসে কথা বলছিল। তে তার রুমে চলে যায় এবং রাতের বেলা জাঙ্কুককে বলে ছাদে এসে তার সাথে দেখা করতে। বলো তে, আমাকে ডেকেছিলে? আর তোমার জ্বর কি কমেছে? হ্যাঁ, আমার জ্বর কমে গেছে, এখন একদম ঠিক আছি। তা কিছু কি ভেবেছ? আমার উত্তরটা কি দিবে? হ্যাঁ, ভেবেছি। আজকে সারাদিন ভেবেছি। আসলে আমি আপনার এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আপনি আমার লাইফে আসার আগেই অন্য একজন চলে এসেছে, আর তার সাথে আমার বিয়েও ঠিক হয়ে আছে। এখন আপনার জন্য আমি তাকে ধোঁকা দিতে পারবো না। আর আমার পরিবারের সবাই আমাকে অনেক ভরসা করে, আমি তাদের ভরসাটা ভাঙতে পারবো না। আমি আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। যদি আমি আপনাকে ভালোবাসতাম তবে অন্য কথা ছিল, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আমার অন্যজনের সাথে বিয়ে ঠিক হয়ে আছে, আর আমি তাকেই বিয়ে করব। তুমি ঠিকই বলেছ, এখন হয়তো তুমি আমাকে ভালোবাসো না, বাট বিলিভ মি, এমন একটা দিন আসবে যেদিন তুমি আমার থেকেও আমাকে বেশি ভালোবাসবে বিয়ান সাহেবা। কথাটা মিলিয়ে নিও। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। তা আগে থেকেই জানতো যে জাঙ্কুক এত সহজে তার পিছু ছেড়ে দিবে না, কিন্তু এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না, না হলে সে যে দুর্বল হয়ে যাবে। তে ছাদ থেকে চলে আসে। জাঙ্কুক তার বাড়ি ফিরে গেছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে তে বিছানায় শুয়েছিল, তখনই জাঙ্কুক তাকে ফোন করে। ওহে কাজল দিগিনী, আকাশ পানে চেয়ে দেখো, আখি মেলি ধরণীতে আজ আলোর মেলা, আকাশ জুড়ে তারার খেলা, ফোনের এক পাশে তুমি, অন্য পাশে আমি, আমরা দুজন কাছাকাছি, ওহে প্রেয়সী, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। বাহ, আপনি তো দেখছি ভালোই কবি হয়ে গেছেন। তা এই কথাগুলো আমাকে না বলে অন্য কাউকে বলতে পারতেন। এসব বলে তো আর আমাকে লাভ নেই। কাউকে ভালোবাসলে সেখানে লাভ ক্ষতির হিসেব করা হয় না। আর তুমি জানো না, ভালোবাসায় তো লাভ বা ক্ষতির হিসেব নেই। আপনি দেখছি ভালোই কবি হয়ে গেছেন। তা এই কবি ভাবটা আপনার মাঝে কবে থেকে উদয় হয়েছে? যবে থেকে কবিতার দেখা মিলেছে তবে থেকে। তারা বেশ কিছুক্ষণ ফোনে বকবক করে। দেখতে দেখতে 2 সপ্তাহ পার হয়ে গেছে। বিয়ের প্রস্তুতি চলছে বাড়িতে, শপিং করাও শেষ। এর মাঝে 3 দিন হয়ে যায়। তে জাঙ্কুককে সব জায়গায় ব্লক করে দিয়েছে এবং বিভিন্ন বাহানা দিয়ে সে জাঙ্কুককে এড়িয়ে চলছে। জাঙ্কুক তো বারবার জানার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না, কোনো রেসপন্সই হচ্ছে না।
হঠাৎ এইভাবে চুপ হয়ে যাওয়ার কারণটা কি জাংকুক সত্যিই বুঝতে পারছে না। হঠাৎ করে তের কি হয়ে গেছে? যাই হোক, তের সাথে কথা বলাটা জরুরি হয়ে উঠেছে। আর যেভাবেই হোক না কেন তের সাথে জাংকুকের কথা বলতেই হবে। এদিকে তে বিছানায় শুয়ে আছে, তার মনে একটুও শান্তি পাচ্ছে না। আজ 3 দিন যাবৎ তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে, যাতে কেউ বুঝতে না পারে। তে অনেক কান্নাও করেছে, যার জন্য তার চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। সবাই কতই না আনন্দ করছে, কিন্তু ওর কেন জানি শুধু কান্না পাচ্ছে। দেখতে দেখতে বিয়ের দিনও চলে এসেছে, একটু পরেই বরযাত্রী চলে আসবে। জিমিনাকে ঘিরে সব কাজিন এবং ফ্রেন্ডরা বসে আছে, আর তে মনে মনে ভয় পাচ্ছে আজকে জাংকুকের থেকে সে কিভাবে বাঁচবে। আজ তো ওর সামনে পড়তেই হবে। আর জাংকুক যে ছেলে, এত সহজে তার পিছু ছাড়বে না, সে তো একদম নিশ্চিত। এটা ভেবেই তের খুব টেনশন হচ্ছে, সে এখন কি করবে। ভাবতে ভাবতে বরযাত্রী সবাই চলে এসেছে। তের হাত পা কাঁপতে শুরু করেছে, সে কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ মনে হলো ছাদে গিয়ে বসে থাকলে তো তাকে কেউ খুঁজে পাবে না। যেমন ভাবা তেমনই কাজ। তে ছাদে চলে এসেছে এবং দরজাটা নক করে যে না পেছনে ফিরে তাকায়, দেখে জাংকুক বাঁকা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার বিয়ান সাহেবা, আমার কাছ থেকে পালাতে ছাদে চলে এসেছেন? তা আপনার কি সমস্যা শুনি? আমাকে আপনি কেন ইগনোর করছেন? কোনো সমস্যা নেই তো। আর আপনাকে কে বলেছে যে আমি আপনাকে ইগনোর করছি? আমাকে যেতে দিন। আর আপনি এখানে কি করে এসেছেন? যদি যেতে না দেই তাহলে কি করবে? আমাকে যেতে না দিলে আমি সবাইকে ডেকে আনবো বলে দিচ্ছি। তো ডাকো না, আই ডোন্ট কেয়ার। ডাকলে আমারই ভালো হবে। যা বলার আমি সবাইকে বলে দিব। যাও, সবাইকে ডেকে নিয়ে আসো। আচ্ছা, আপনি আসলে কি করতে চাচ্ছেন? কিছু বলবেন আমাকে? আমি তো আজকে কিছু বলবো না, তুমি বলবে। বলো, কি হয়েছে তোমার? তুমি আমাকে সব জায়গায় কেন ব্লক করেছো? এমনিতেই করেছি। আমি কাকে ব্লক করব কি করব না এটা আমার বিষয়। আমি আপনাকে কোনো রকম কৈফিয়ত দিব না। কৈফিয়ত তো আমাকে দিতেই হবে। আমাকে না দিলে আর কাউকে দিতে পারবে না। আরে কি করছেনটা কি? আমার হাত ছাড়ুন। না, তুমি এক্ষুনি আমাকে আনব্লক করবে, তারপরে আমি তোমাকে ছাড়ছি। না, আমি কোনো রকম ব্লক খুলবো না। ঠিক আছে, ব্লক না খুললে আমি জোরাজোরি করব না। বাট একটা কথা, তুমি যদি তোমার বোনের বিয়েটা দেখতে চাও তাহলে ভালোই ভালোই ব্লগটা খুলে দাও, নয়তো বিয়ে ভাঙতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। তে অবাক হয়ে দাঁড়িয়ে আছে, জাংকুক তাকে ব্ল্যাকমেল করছে। তের চোখে পানি চলে এসেছে। সে আর এক মুহূর্ত না থেকে ওখান থেকে দৌড়ে চলে আসে। আমি এটা কখনো করতে চাইনি তে, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো। সুগা এবং জিমিনার বিয়েটা হয়ে গেছে 1 সপ্তাহ আগেই। এখন সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তে জাংকুকের সব ব্লগ খুলে দিয়েছিল, তার কারণ একটাই, ওর কথায় কথায় ব্ল্যাকমেল করা। সেই ভয়ে তে কিছু বলেনি। 2 মাস পার হয়ে গেছে এইভাবেই। এই 2 মাসে জাংকুকের পাগলামি বেশ বেড়ে গেছে, আর তেও সেটা মেনে নিচ্ছে। কারণ ইদানিং তেরো জাংকুকের পাগলামোগুলা বেশ ভালোই লাগছে। এর মাঝে আমেরিকা থেকে মিংইও চলে এসেছে। তার আরও কিছু মাস পরে আসার কথা ছিল, কিন্তু এর আগেই চলে এসেছে। এসে সে জাংকুকের সাথে দেখা করেছে। ইস, আজ কতদিন পর তোর সাথে আমার দেখা হয়েছে। দেশে আসতে কি যে মন চাচ্ছিল তোকে কি বলবো। দেশের আলো বাতাস কতই না ভালো, আর ওখানে গিয়ে পড়ে আছি কেন? বাবার বিজনেস দেখাশোনা করার জন্য। হ্যাঁ, আমরা তো ভালো আছি, কিন্তু তুই থাকতে পারলে আরো বেশি ভালো হতো। সুগা ভাইয়ের বিয়েটা অ্যাটেন্ড করলি না, অনেক মজা হয়েছিল কিন্তু। উফ, এগুলো আর বলিস না, বললে আমার আফসোস হবে। যাই হোক, তুই না তোর ভাবিকে দেখতে চেয়েছিলি, তা দেখবি? কেন দেখবো না, অবশ্যই তা দেখা। মিংইও তার ফোনটা বের করে তার হবু ওয়াইফের ছবিটা দেখায়, যেটা দেখে জাংকুক তো আকাশ থেকে পড়েছে। আরও কিছুদিন পার হয়ে যায়। তের আজকে বড়ই নিঃসঙ্গ লাগছে। শেষ পর্যন্ত জাংকুকের পাগলামিগুলা তাকে ভালোবাসতে বাধ্য করে ফেলেছে। কই, সে মিংইওর সাথে তো অনেক দিন যাবৎ কথা বলছে, তার সাথে অনেক আগে থেকেই পরিচয় ছিল, কিন্তু সে তো এখনও তাকে ভালোবাসতে পারলো না। তাহলে কেন জাংকুককে ভালোবাসতে হলো? কথায় আছে না, নিষিদ্ধ জিনিসের উপর মানুষের একটু বেশি আগ্রহ থাকে, তেমনটা তীর বেলা হয়েছে। সে ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে।
কিন্তু কাউকে বলতে পারছে না কষ্টের কথা। মনের কথাগুলো কাউকে বলতে না পারাটা এটা যে আরো বেশি কষ্টদায়ক। কিন্তু জাঙ্কুক এত সহজে তার বিয়েটা হতে দিচ্ছে, কেন সে তার বিয়েটা ভেঙে দিচ্ছে না? জাঙ্কুক একবারও তার খবর নিতে আসলো না, নাকি সে তাকে ভুলে গেছে? এত কষ্ট কেন হচ্ছে তের? তে খাটে বসে আছে, কিন্তু তার চোখের পানিগুলা অজরে ঝরে যাচ্ছে, কিছুতেই থামাতে পারছে না। কারণ আজকে যে তার বিয়ে, সে কোণে সেজে বসে আছে, বরযাত্রীও চলে এসেছে। 4 দিন আগেই তার বিয়ের ডেট ঠিক করা হয়েছে। ছেলে আবার দেশের বাইরে চলে যাবে, তাই এই 4 দিনের মাঝেই তাদের বিয়েটা সেরে ফেলবে। এই 4 দিনে জাঙ্কুক একবারও তার খোঁজ নেয়নি। এই 4 দিন তে জাঙ্কুককে অনেক মিস করেছে। সে অবশেষে বুঝতে পেরেছে যে সে জাঙ্কুককে কতটা ভালোবাসে। কিন্তু এখন যে সে বড়ই নিরুপায়, তাকে যে মিংমিওকে বিয়ে করতেই হবে। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর তার বিয়েটা হয়ে গেছে। সে কান্না করতে করতে কবুল বলেছে। এখন বিদায়ের পালা, কিন্তু এখন পর্যন্ত সে তার বরকে দেখতে পায়নি কোথাও। ব্যাপারটা তার কাছে খুবই আশ্চর্য লাগছে। বিদায়ের সময় তে কান্না করতে করতে তার জ্ঞান হারিয়ে ফেলে। এরপর কি হয়েছিল তার কিছুই মনে নেই। আর যখন তার জ্ঞান ফিরেছে, সে তাকে একটা রুমে পেয়েছে, যেটা বাসর ঘর ছিল। চারদিকটা ফুল দিয়ে সাজানো। তে মাথাটা ধরে উঠে বসে। ঘরে কেউ ছিল না। দেওয়ালের ঘড়িতে তখন ঠিক রাত্রি 12টা বাজে। হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখে মিংমিও আসছে। সে তাড়াতাড়ি উঠে বসে। যাক বাবা, অনেক দিন পর তাহলে বিয়েটা হয়েই গেল। এখনই যদি আমার আমেরিকা যাওয়ার তাড়া না থাকতো, তাহলে এখনো আমাদের বিয়েটা হতো না। কি বলো তুমি? তে চুপ করে বসে আছে, কিচ্ছু বলছে না। কি হলো, তুমি চুপ করে আছো যে? আমার উপর কি তোমার অভিমান হচ্ছে? এত লেট করে এসেছে বলে? জানো এত লেট হতো না, কিন্তু জাঙ্কুকের জন্য হয়েছে। জাঙ্কুকের কথা শুনে তে খুব অবাক হয়ে যায়। মিংমিও জাঙ্কুককে চেনে কি করে? জানো, জাঙ্কুক হচ্ছে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। বেচারা একটা অ্যাক্সিডেন্ট করেছে, এখন সে আইসিইউতে আছে। এতক্ষণ ওর কাছেই ছিলাম, তারপর বন্ধুরা আর থাকতে দিল না। বলল আজকে তোর বাসর রাত, যা বউর কাছে যা, আমরা জাঙ্কুককে দেখে নিব। তাই চলে এসেছি তোমার কাছে। তে স্ট্যাচু হয়ে বসে আছে। তোর পুরো পৃথিবী যেন থমকে গেছে। মিংমিও যে তাকে সে কখন থেকে ডাকছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। তে তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? আমার কথা শুনতে পারছো তুমি? তে আর কিছু বলতে পারলো না। সে সাথে সাথে আবারও জ্ঞান হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর তে জ্ঞান ফিরতেই দেখে জাঙ্কুক হাসি মুখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে বসে। জাঙ্কুক, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? আরে তে শান্ত হও, আমি একদম ঠিক আছি। দেখো কি বলছো কি? কিন্তু মিংয়ে যে বললো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি আইসিইউতে ভর্তি। তাহলে ও এই ব্যাপার? ও তো তোমার সাথে মজা করছিল। আই এম সরি তে, তোমাকে একটু পরীক্ষা করছিলাম তুমি সত্যি জাঙ্কুককে ভালোবাসো কিনা। কি বলছেন কি? তা প্রমাণ হয়েছে আপনার? এত বড় একটা মিথ্যা কথা বলেছেন। এখন আর এসব প্রমাণ হলেই কি তে, তুমি আমাকে ভালোবাসো আর না বাসো এখন তো আর কিছু এসে যায় না, কারণ তোমার বিয়েটা তো হয়ে গেছে। তুমি আমার বিয়েটা কেন হতে দিয়েছো? তুমি আগে কোথায় ছিলে? আমার বিয়েতে তুমি কেন আসোনি? কেন তুমি আমাকে নিয়ে পালিয়ে যাওনি? কেন? তুমি তো বিয়েটা ভেঙে দিতে পারতে, তারপরেও তুমি কেন আসলে না? জাঙ্কুক কিছু বলার আগেই মিংমিও বলে ওঠে, হ্যাঁ একদম ঠিক বলেছ, জাঙ্কুকের বিয়েটা ভেঙে দেওয়া দরকার ছিল। বিয়েটা ভেঙে দিলে আমি তোমাকে 100% বিয়ে করতে পারতাম। মানে তোমরা কি শুরু করেছো? আমি কিছুই বুঝতে পারছি না। মানেটা খুবই সহজ। যাই হোক, যা তুই এখন চলে যা, আমি বাসর করব। যা হুশ। মানে কি বলছো কি তুমি এসব জাঙ্কুক? আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, আমার বিয়েটা কার সাথে হয়েছে? আর কার সাথে হবে জানো? আমার সাথে। না, জাঙ্কুক মিথ্যা কথা বলছে। তোমার বিয়ে আমার সাথে হয়েছে তে। তুমি জাঙ্কুককে এখান থেকে চলে যেতে বলো। চুপ কর শালা, ও তোর ভাবি হয় আর এখন নাটক করছিস। যা তুই আমার বাসর ঘর থেকে বের হয়ে যা। আমি কেন আমার বউকে রেখে বের হয়ে যাব? আর ও তোর ভাবি হয়। তুই যাবি শালা? দাঁড়া দেখাচ্ছি মজা। তারা দুজন মারামারি লাগতে থাকে, বাট এটা সিরিয়াসলি না, দুজনে মজা করছিল।
তে তো বসে ফ্রিতে কাবাডি খেলা দেখছে। হঠাৎ দরজায় কে ধাক্কা দিল। তিনজনের চোখ ওইদিকেই যায় এবং দেখে শ্যামবর্ণের ছিপছিপে এক ধরনের লেহেঙ্গা পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আরে মিংইউ, তুমি এখানে এসব কি করছো? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। তোমাদের ফাজলামো এই জীবনে আর শেষ হবে না। আজকে ওদের বাসর রাত, দুজনকে সময় দাও। তা না এখানে দুজন মারামারি করছো। চলো এক্ষুনি আমার সাথে। মেয়েটা মিংইউকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। আচ্ছা ওই মেয়েটা কে আর ও কি বলছিল? আচ্ছা চলো তোমাকে একটু ফ্ল্যাশব্যাকটা দেখাই, তাহলে তুমি সবকিছু বুঝতে পারবে। ওই দিন মিংইউতের ছবিটা দেখানোর পর তে তো অনেক অবাক হয়ে যায়। কিরে জাংকুক, এতদিন তোর ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড ছিলি, আর ছবিটা দেখার পর তোর মুখটা কেমন বেজার হয়ে গেছে? তোর কি মন খারাপ? তারপর জাংকুক সবকিছু খুলে বলেছে। তোর ছবিও তাকে দেখিয়েছে। কি বলছিস কি জাংকুক, তুই সত্যিই তাকে ভালোবাসিস? যাক বাবা, আজকে তুই আমার অনেক বড় একটা উপকার করলি। জানিস আমি তাকে ভালোবাসি না, অন্য একটা মেয়েকে ভালোবাসি। আমেরিকায় যাওয়ার পর তার সাথে আমার পরিচয় হয় এবং বেশ কিছুদিন প্রেম করার পর আমি তাকে বিয়ে করে ফেলি। ও আমাকে প্রেশার দিচ্ছিল আমার ফ্যামিলির সবাইকে জানানোর জন্য, কিন্তু আমি কিছুতেই সাহস পাচ্ছিলাম না। কিন্তু অবশেষে একদিন আমাদের বিয়ের কথাটা বাবা মাকে জানিয়ে দিই। প্রথম দিন তো তারা অনেক রাগ করেছিল, কিন্তু তারপর আমাদেরকে মেনে নিয়েছে। বাট একটা প্রবলেম থেকেই গেছে। তোর ফ্যামিলির লোকেদেরকে কি বলবো সেটাই বুঝতে পারছিলাম না। বাবা ভাবছিল তোর বাবাকে ডেকে কথা বলবে, কিন্তু এর আগেই তুই আমার মাথা থেকে একটা বোঝা নামিয়ে দিয়েছিস। এটা শোনার পর জাংকুক তো অনেক খুশি হয়ে যায়। তারপর জাংকুক এবং মিংইউ মিলে তে এবং তাদের ফ্যামিলির সাথে কথা বলে সব কিছু ঠিক করে। জাংকুকের পরিবারের সবটা মেনে নিয়েছিল। সবাই মিলে এইটা প্ল্যান করেছে, আর তের সাথে জাংকুকের বিয়েটাই হয়েছে। এইভাবে তাকিয়ে আছো কেন সোনা? আমার তো ভীষণই ভয় লাগছে। তোমরা সবাই আমার সাথে ছলনা করেছো, তুমি এটা কি করে করতে পারলে? কেন করতে পারি না বলো? তুমি আমাকে ভালোবাসো এটা বলতে পারলে না, তাহলে আমি এটা করতে পারি না? তুমি খুবই খারাপ জাংকুক। যদি জানতেই যে আমি তোমাকে ভালোবাসি তাহলে আগে কেন বলনি? তাহলে তোমাকে আর কাঁদতে কাঁদতে বিয়েটা করতে হতো না। কত ইচ্ছে ছিল হাসি মুখে আমি বিয়ে করব, তা না পুরো মুডটাই আমার ভেস্তে দিয়েছো তুমি। ওকে জান, আই এম সরি, বাট এখনও সুযোগ আছে। আমরা পরবর্তীতে আবার বিয়ে করে নিব, ঠিক আছে? তাহলে তোমার মনের ইচ্ছাটাও পূরণ হবে। সেটা না হয় করা যাবে, কিন্তু এটা আমি তোমার কাছ থেকে মোটেও আশা করিনি। আমি জানতাম তুমি আমার পিছু এত তাড়াতাড়ি ছেড়ে দিবে না, কিন্তু তারপরেও এমনটা আর কখনো করবে না জাংকুক। ওকে, আই এম সরি বেবি। তা বলো, এতদিন যে মনের কথাটা লুকিয়ে রেখেছিলে সেটা কি আমাকে শোনাবে না? না, আমি তোমাকে কিছুই বলবো না। তুমি আমার সাথে ছলনা করেছ। আচ্ছা এসব কথা বাদ দাও, আজকে না আমাদের বাসর রাত, সো এসব নিয়ে আর কোনো কথা হবে না। চলো জানো, তোমার সাথে আমার বাসর রাতটা সারা যাক। ইস, লোকটা যে কি বলে না, মুখে কিছুই আটকায় না। যাও। যাওয়ার জন্য তো আমি আসিনি ম্যাডাম।